বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এবং তাকে দেশে ফেরত পাঠানো নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুললেন ভারতের বামপন্থী নেতারা। ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেছেন, শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্তের জন্য ভারত সরকার আসলে যুক্তরাষ্ট্রের মুখের দিকে তাকিয়ে আছে। গত 23 ডিসেম্বর কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশনের সামনে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন মোহাম্মদ সেলিম। সেখানেই তিনি ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি তাকে বাংলাদেশে পাঠানো হবে সেই সম্পূর্ণ এখতিয়ার মোদী সরকারের হাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এ নিয়ে দিল্লির দীর্ঘস্থায়ী নীরবতা। সিপিআইএমের এই জ্যেষ্ঠ নেতা উল্লেখ করেন, অতীতে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত কথা বললেও বর্তমানে তিনি চুপ কেন? মোহাম্মদ সেলিমের মতে এর নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়ায় ভারত সরকার মূলত ওয়াশিংটনের সিগন্যাল বা ইঙ্গিতের অপেক্ষায় দিন গুনছে। মোহাম্মদ সেলিমের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বামপন্থী নেতার এমন দাবির প্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যায়নি।